নমস্কার কৃষক বন্ধু ভাইরা, আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে কৃষক বন্ধুর আপনাদের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঢুকবে ভোটের আগে। সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঘোষণা করে দিচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এই নিয়ে কিন্তু একটি অফিসিয়াল প্রতিবেদনে কিন্তু আপডেট প্রকাশিত হয়ে গেছে। টাকা ঢুকছে বিধানসভা নির্বাচনের আগেই, ভোটের আগেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এইরকম দাবিতেই কৃষি দপ্তর থেকে মূলত নোটিশের মাধ্যমে কি জানানো হয়েছে। এছাড়াও টাকা দেওয়ার নিয়মের পরিবর্তনের সাথে সাথে টাকা বৃদ্ধি সম্পর্কিত একাধিক আপডেট নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। এছাড়াও টাকা কিন্তু সকলে পাচ্ছেন না, কোন কোন সুবিধাভোগী কৃষক আগে টাকা পাচ্ছেন, নতুনদের জন্য কি আপডেট আছে, সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ এই যে আপনারা কেউ ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে জেলাভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী টাকা ঢোকার সম্ভাবনা আছে। চলুন সরাসরি ভিডিওর মূল অংশ। সুধীপ্রিয় কৃষক বন্ধু ভাইরা, আমরা একেবারে বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন শুরুতেই কি বলছে, কৃষকদের জন্য আবারও বড় সুখবর। 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হতে চলেছে। অর্থাৎ আপনারা বুঝিয়ে গেলেন যে এই ভিডিওটি কৃষক বন্ধু টাকা দেওয়া সম্পর্কিত। এখানে দেখুন নিচে আরও কি বলছে, কলকাতা থেকে দেখুন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ইতিমধ্যেই কৃষকদের কাছে ভরসার জায়গা তৈরি করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা শুধু আর্থিক সাহায্যই পান না, বরং চাষের জমি কিছুটা নিশ্চিন্ত কিন্তু থাকতে পারেন। চাষের জমি যখন আপনারা চাষ করেন সেক্ষেত্রেও কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। এটি এখানে বলা হচ্ছে 2019 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের ফলে বহু কৃষকের জীবনযাত্রায় ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন কিন্তু এসেছে। প্রথম দিকে বছরে 5,000 টাকা দেওয়া হলেও পরে সেই অর্থ বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে, যা কৃষকদের জন্য বড় সহায়তা। অর্থাৎ এই কারণের জন্য কৃষক বন্ধুর প্রকল্পের জন্য কিন্তু আপনারা যে নিশ্চিন্ত হচ্ছেন চাষের সার বীজ ইত্যাদি কেনার ক্ষেত্রে, এই কারণেই কিন্তু কৃষক বন্ধু বড় সহায়তা হয়ে উঠেছে বাংলার মানুষদের কাছে। সেটিই দেখুন এখানে বলছে, বর্তমান নিয়ম অনুযায়ী যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে 10,000 টাকা আর্থিক সহায়তা পান। আর যাদের 1 একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন। এই টাকা বছরে 2 বার কিস্তিতে দেওয়া হয়, খরিফ মরশুম আরেকটি কিন্তু রবি মরশুম। খরিফ মরশুম কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুম কিন্তু অক্টোবর থেকে মার্চের মধ্যে দেওয়া হয়। এছাড়াও কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি মারা যান তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। এই কারণেই জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্প আপনাদের কাছে, গরিব দুঃখীদের কাছে বিরাট জনপ্রিয় একটি প্রকল্প। কারণ এই প্রকল্পের আয়ত্তে থাকা অবস্থায় কোনো সুবিধাভোগী কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান সেক্ষেত্রে পরিবারকে কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখি কি বলা হচ্ছে। এবার দেখুন 2026 সালের প্রথম কিস্তি নিয়ে ইতিমধ্যেই কৃষকদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। সূত্র মারফত খবর, খরিফ মরশুমের টাকা এপ্রিল মাস থেকেই বিতরণ শুরু হতে পারে এবং তা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকার খুব শীঘ্রই এই নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করতে পারে। পূর্বের বছরগুলির দিকে তাকালে দেখা যায় বিভিন্ন বছরে বিভিন্ন সময় এই কিস্তির টাকা দেওয়া হয়েছে। তবে 2026 সালে নির্বাচন থাকায় ভোটের কারণে এবার কিছুটা আগে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা এখান থেকে খুব একটা অবগত হয়েই যাচ্ছেন যে ভোটের আগে কিন্তু টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসের আপডেট
পরিবর্তন দেখা যাচ্ছে, যা থেকে অনুমান করা হচ্ছে যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পুরনো আবেদনকারীরা তুলনামূলক দ্রুত টাকা পেয়ে যেতে পারেন, তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, কারণ তাদের অনুশীলন যাচাই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হচ্ছে। তাদের সমস্ত কিছু ডকুমেন্ট অনুশীলন হচ্ছে, তারপরে কিন্তু যাচাই প্রক্রিয়া হচ্ছে। যেসব কৃষক এখনও এই প্রকল্পের নাম নথিভুক্ত করেননি, তারা প্রয়োজনীয় নথি নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি জমির তথ্য বা ব্যক্তিগত তথ্য পরিবর্তন হলে সেটিও সময় মতো আপডেট করা জরুরি, না হলে কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে। যাদের আধার কার্ড সংক্রান্ত সমস্যা রয়েছে তারা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে বিষয়টি ঠিক করতে পারেন। তো এই আপডেটগুলি, টাকা দেওয়ার পূর্ববর্তী আপডেট, যা আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। এই কারণে কিন্তু আপনাদের টাকা সঠিকভাবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আপনারা কিন্তু আপনাদের ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করবেন, এটি মনে রাখবেন সব সময়। সঠিক ডকুমেন্ট আপলোড ইজ ইকুয়াল টু নিশ্চিত টাকা, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। সরকারি থেকে যে কোনো নোটিশ কৃষক বন্ধু সহায়তা নিয়ে যদি আসে, সবার প্রথম এই চ্যানেল থেকে আপলোড করা হবে, তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্সের সঙ্গে থাকুন।